সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডাল পুরি। খুব সহজে কিভাবে বাসায় আপনারা ডাল পুরি তৈরি করবেন সেই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। এখানে আমি চায়ের কাপে 1 কাপ পরিমাণ ভরা আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। অ্যাকচুয়ালি এটা ময়দা দিয়েই করে, আমি আটা দিয়েই করতেছি। আপনাদের আটা দিয়েই তৈরি করে দেখাবো। আর দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল। আর দিয়ে দিব টেস্টের জন্য সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সব কিছু উপকরণ একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দেখুন আমি আপনাদের মুঠি করে দেখাচ্ছি। ঠিক এরকম যখন হবে, মুঠি করলে মুঠিটা ভেঙে যাচ্ছে না বা হাত দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে আপনাদের পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব নর্মাল পানি। আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাবো, না হলে দেখা যাবে একবারে পানিটা দিলে হয়তো বেশি আঠালো হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে চেষ্টা করুন পানিটা দিয়ে মথে নেওয়ার জন্য। ঠিক যেরকম আপনারা পরোটা কিংবা পুরি বানান ঠিক ওই রকমই বানাতে হবে। ডাল পুরির ডোটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিচ্ছি। যত ভালোভাবে মথে নেবেন তত ভালো হবে। এখন সামান্য পরিমাণ অয়েল মাখিয়ে দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখানে ডালের পুরটা তৈরি করে নেব। আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 2টা কাঁচামরিচ আর রসুনের 2টা কোয়া আমি কুচি করে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিব টেস্টের জন্য লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি পানি। আমি ডালের জন্য 1 কাপ ডাল নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন সব কিছু উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে চুলার উপরে বসিয়ে দিব। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে দিতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি সব কিছু উপকরণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জাল একবারে লোতে দিয়ে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিব, আর চুলার জালটা একটু হাই করে দিব। দিয়ে সব কিছু উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। এখন দিয়ে ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে একদম আঠালো টাইপ করতে হবে, কোনো রকম পানি যেন না থাকে, আর একদম ঝরঝরে যেন হয়ে যায়। ডালটা পুরো সেদ্ধ করতে এবং সব কিছু করতে আমার প্রায় 10 থেকে 15 মিনিট লেগেছে। ডালটা আমার হয়ে গিয়েছে দেখুন, একদম আঠালো টাইপের, একদম শুকনো হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। এই পাশে দেখুন আমার ডোটা একদম রেডি। একদম কতটা সফট হয়েছে দেখে বুঝতে পেরেছেন। আমি হাতের সাহায্যে আর একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে আমি পুরির সাইজ করে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। আমি যেহেতু এটা ডাল পুরি বানাবো এই জন্য সাইজ করে নিচ্ছি। আমার প্রায় 8টা হয়ে গিয়েছে লেচি। এরপর আমি এরকম হাতের সাহায্যে একটু শেপ করে নিয়ে মাঝখানে গোল করে নিচ্ছি। নিয়ে ডালের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটার মুখটা বন্ধ করে দিতে হবে যাতে বাইরে বের না হয়। দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এটা আসলে বলার মতো কিছু নাই। এখন এইভাবে হাতটা দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু বেলে নিব সামান্য পরিমাণ অয়েল মাখিয়ে। দেখুন পুরিটা আমি বেলে নিয়েছি, আমার বাইরে বের হয়নি ডালটা। আমি আর একটা আপনাদেরকে একইভাবে বানিয়ে দেখাচ্ছি।
আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। চুলায় আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এরপর দেখে নিলাম গরম হয়েছে কি না। গরম হলে আমি তেলের মধ্যে একটা একটা করে ডালপুরি ছেড়ে দিব। আমি একটা একটা করেই ভেজে নিব। দেখুন পুরিটা আমি ছেড়ে দিয়ে উপরে একটু তেলটা ছিটিয়ে দিচ্ছি, এতে করে উপরটা একটু ফুলবে। দেখুন ডালপুরিটা কতটা ফুলেছে। আমি আরও একটা দিয়ে দিয়েছি, একটা উঠিয়ে নিয়ে। এটাও দেখুন কতটা ফুলেছে। আমি এটা এক পাশ হয়ে গেলে অপর পাশে একটু উল্টিয়ে দিচ্ছি। ডালপুরিটা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আরেকটা ছেড়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো ডালপুরি একইভাবে ভেজে নেব। ডালপুরিটা আমার হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে আমি এই ডালপুরিটা বানিয়ে ফেললাম বাসায়। আপনারা যারা এইভাবে একবারও ট্রাই করেননি, আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ মজার লাগে বাসায় তৈরি করলে। বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে খেতে এবং বড়রাও অনেক পছন্দ করবে। আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরে ডালের পুরটা কতটা সুন্দরভাবে বসেছে এবং দেখুন কতটা সফটও হয়েছে। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আর যারা এইভাবে আমার রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে বানাবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।